সো হে গাইস, আমি আবার অনেকদিন পরে ব্লগে এলাম। মানে ভেবেছিলাম ব্লগ করবোই না, তখন আবার দেখলাম যে না, ব্লগটা শুরু করি, কেমন লাগে দেখা যাক। তো এখন বাজছে প্রায় রাত্রির 12:30 থেকে 1টা। এখন এসছি আমরা শ্রীকৃষ্ণের রাস শুনতে আমার বাড়ির কাছে এখানে। এখন বাড়ি থেকে বেরিয়ে এলাম, রাস্তায় আছি এখানে। এখন আমি আছি আর আমার সঙ্গে দুটো ভাই আছে, ওরা সামনে এগিয়ে আছে। তো চলো একটু রাস্তার দিকে যাওয়া যাক, ঠাকুরের নাম গান শুনবো, ভালো লাগবে। তোমরাও শোনো, সরি ভালো লাগবে সবার। চলো যাওয়া যাক। সব থেকে আনন্দ করেছে এই কাকা এবং সবাইকে আনন্দ দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ইনি একাই যা নাচ করছে, ফাটিয়ে দিয়েছেন ইনি। এনার নাচ দেখেই আনন্দ করছিলাম আমরা সবাই, বিশেষ করে আমরা তো কয়েকজন দেখছিলাম এবং ভিডিওটাও করলাম। আর এই যে এদিকে দুই চামচা বসে বসে আমার পেছনে লাগছিল, ওই জন্য ওদের পেছনে আমি একটু লাগা শুরু করে দিলাম ভিডিও করে। मतलब वो अलग ही लेवल का बंदा था। पे क्या हो रहा है भाई? यहाँ पे क्या हो रहा है भाई? टेक्नोलॉजिया ऐसा मत करो मेरी जान। সো গাইজ, আমাদের ঘুম চলে আসছে বলে বাইরে এলাম, একটু এরকম পাকামো করছি, কিছু করার নাই, ঘুম আসছে। এরকম কীর্তন তো শোনা অভ্যাস নেই, ওই জন্য দেখো এরা ঘুম তাড়ানোর জন্য কি করে। मतलब वो अलग ही लेवल का बंदा था। अबे साले এইখানে আমরা সারারাত্রি ধরে রাস দেখছি, শুনছি, আর এই যে একটু করে ভিডিও করছি ঘুম তাড়ানোর জন্য। এদিকে যে বাবু বসে আছে পেছনে, মুখ দেখাবে না ক্যামেরাতে, খুব লজ্জা হয় যে ওর দেখে আরেকজনের মুখ লুকাচ্ছে। তো আমরা তিনজনা মিলে খুব আনন্দ করছিলাম এবং কীর্তন শুনছিলাম, ভালো লাগছিল। রাসলীলা।
সবার আনন্দ। তো এখানে তো আমরা খুবই আনন্দ করছিলাম, মানে আমি বিশেষ করে বেশি আনন্দ করছিলাম নাচানাচি, আর তিনজন মিলে খুব হাসাহাসি হচ্ছিল। রাধা কৃষ্ণের গোপন প্রেম। Good morning. তো আমাদের ফাইনালি কীর্তন শেষ হয়ে গেল, এখন চলে এসেছি বাড়িতে, এবার একটু ঘুমাবো, তারপরে ঘুম থেকে উঠবো। চলো ঘুমাই। Good afternoon, guys. সো গাইজ, ঘুম থেকে উঠে একটু মুভি দেখছিলাম, খেয়ালই নাই যে ব্লগ বানাতে হবে। এখন বাজছে প্রায় 2:30। আমি উঠলাম আজকে 11টা নাগাদ, ফ্রেশ হলাম, হালকা কিছু খাওয়া দাওয়া করলাম, যে একটা মুভি দেখছিলাম, ওইটা শেষ করলাম। হঠাৎ মনে পড়লো যে আমি আবার ব্লগ শুরু করেছি, কারণ আমি মিডল ব্লগ বন্ধ করে দিয়েছিলাম, কারণ ডেলিকার ব্লগে একই কিছু দেখাচ্ছিলাম, কারণ আমি যেহেতু কাজ করছিলাম, এখন কাজ ছেড়ে দিয়েছি। তো মনে হলো যে না, এখন যেহেতু এগুলো আমি অন্য জায়গাতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, ভিডিও বানাচ্ছি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। তার জন্য আবার ফিরে এলাম। চলো আজকে বাকিটা দিন কি কি হয়। হাফ বেলাটা তো এইভাবেই কেটে গেল, ঘুমিয়ে, বাড়িতে রেস্ট নিয়ে। বাইরে প্রচন্ড রোদ, আজকে হচ্ছে ভিডিও করতে যাবো, মেবি বিকালের দিক করে যাবো, মানে এত রোদে সম্ভব না, আর যা গরম লাগছে ভালো লাগছে না। তো চলো ভিডিও দিকে যাওয়া যাক। After lunch. তো গাই, সত্যি কথা বলতে কয়েকদিন ভিডিও করিনি বলে মানে ভুলেই যাচ্ছি। সেই বাড়ি থেকে বেরিয়েছি, মাঠে একটু দাঁড়ালাম, সবার সাথে গল্প করলাম, খেয়ালই নেই আমার। এখন মনে পড়লো যে ভিডিও করতে হবে, আজকে আবার স্কোয়াড যাবো। তো এখন গেছিলাম স্টুডিওতে, আমার কিছু ছবি বের করতে দেওয়া ছিল, কারণ আমি এর মধ্যে কলকাতা যাব, যেহেতু আমি অভিনয় করি, সেহেতু আমার অডিশন ডেট আছে, তার জন্য যাবো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। Good evening. তো গাইস, সারাদিনের ঝামেলা ছেড়ে এখন যাবো একটু ঘুরতে, ঘুরে রাতে আসবো। তো চলো একটু ঘুরে টুরে আসা যাক। চলো তো গাইস, এখানে আমরা এই যে ইয়ারবাডস, গান শুনতে শুনতে যাচ্ছি, আনন্দ করতে করতে। আর কতটা গরম সে আমার মুখের এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবে, ঘেমে অবস্থা খারাপ। তো চলো মাঠের মধ্যে যাওয়া যাক, মাঠেই বেস্ট ঠান্ডা হাওয়া। we are coming. তো গাইস, ফাইনালি আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি, স্কয়ারের মাঠ। তো আজকের আবহাওয়াটা একটু অন্যরকম আছে, দেখতে পাচ্ছ কিরকম ভিড়। আমি দেখাচ্ছি তোমাদেরকে কিরকম ভিড় আছে। তো এই দেখো আজকের ভিড়। ওইদিকে আরো লোকজন ভর্তি, এদিকটা একটু ফাঁকা আছে। সত্যি কথা বলতে যে গাছের পাতাগুলো দেখলে বুঝতে হবে কিরকম নড়ানড়ি করছে। তো এখানে হাওয়াটা বেশ ভালোই আছে সত্যি, এতক্ষণ মনে হচ্ছে যে একটু শান্তি পেলাম। মানে এমনিতে সাইকেল চালিয়ে আসছি ওখান থেকে, আরো বেশি হাঁপিয়ে গেছি, প্লাস এতটাই গরম। তো চলো মাঠের মিডলে যেখানে আমরা যাই সেখানে বসি গা,
একটু আড্ডা মারবো, ভিডিও বানালে বানাবো, একটু হাওয়া খাবো, আবার রাত্রির হয়ে চলে যাবো। চলো পরে দেখা হচ্ছে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो सो गाइस আমরা স্কোয়ার থেকে বেরিয়ে এলাম, এখন আমরা আছি রাস্তার মধ্যে, এখন বাড়ি যাচ্ছি। চলো ভালো বানাচ্ছি তো ধরো এদের ভিডিও বানাবে রাত্রি 10টা বেজে গেছে প্রায়, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওই জন্য উঠতে মন করছিল না। তো চলো বাড়ি যাওয়া যাক। বাইরাং টিম এসেছিল, আজকের ভিডিওটা এইটুকুই হবে। বাইরাং টিম এসেছিল আমাদেরকে মারতে। এবার হ্যালো গাইস, বাইরাং টিম এসেছিল, বলছে যে আমরা মেলে বসে আছি, আমাকে কি মেয়ে লাগছে? হ্যাঁ, আমার ছেলে বসে আছি, বলছে মেয়ে লাগছে। আবার বলছে যে বাইরাং টিম বলছে যে তোর বাড়ি কোথায়? मतलब वो अलग ही लेवल का बंदा था। নাম কি? আমাকে এনে কত ঠিকানা দেবো? আসলে কেসটা হয়েছে তোদেরকে আমি খুলে বলি। আমরা স্কোয়ার ফিল্ডে বসেছিলাম, তো স্কোয়ার ফিল্ডে এখন বজরং দল নেমেছে। ওরা সিস্টেমটা করেছে কোনো ছেলে মেয়ে অসভ্যতামি করা যাবে না। তো আমরা এই যে তিনজন বসেছিলাম, হঠাৎ করে বজরং দল এসে বলছে তোদের বাড়ি কোথায় এই কোথায়। তাই ভাইটার খুব বেশি যে লেগেছে যে কেন বলবে আমাদেরকে। আমরা বললাম যে কিছু হয়েছে কিনা, বললেন না না ঠিক আছে, কথা তোমরা বসো আড্ডা মারো, ভালো কোনো মেয়ে আছে নাকি, তোমরা অনেকক্ষণ ধরে আড্ডা মারছো, কোনো মেয়ে আসবে কিনা, রাত হয়েছে না না কোনো মেয়ে দিয়ে আমরা বসি না, আমরা এমনি তিনজন মিলে আসি, চারজন মিলে আসি, গল্প করি, হাওয়া খাই, চলে যায়। তো এটাই বললো আর কি। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, আর পরে বলবো সব কথা। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। প্রসাদ খাওয়ার সময় তো আমাদের কপালটা খুবই ভালো, এসে এসে জায়গা পেয়ে গেছি, বুঝে পড়েছি, একটু পরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। চলো খাওয়া দাওয়া পরে যাওয়া যাক। যেমনটা কি দেখাই যাচ্ছে, এখানে প্রভুর প্রসাদ আমাদেরকে দিয়ে দিয়েছে, কচুর শাক, পাঁচ তরকারি, খিচুড়ি, এইদিকে প্রভু আছেন স্বয়ং। তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে চলে এলাম। আমি এই যে यहाँ पे क्या हो रहा है भाई? यहाँ पे क्या हो रहा है भाई? আমরা এই তিনজনের মধ্যে ঘুরে বেড়াই। তিনজনে গেছিলাম, প্রচন্ড ভিড় ছিল, কিন্তু দেখতে তো পেলে, তাও ঠিক পজিশন করে খেয়ে দিয়ে চলে এলাম। তো প্রসাদ তো একদম খুব সবই ঠাকুরের আশীর্বাদ, এর কোনো হাত নাই এর উপর। তো প্রসাদটা সত্যি খুব সুন্দর ছিল, ঠাকুরের প্রসাদ। তো খেয়ে দেখুন পাড়াতে একটু বসে আছি, কারণ গরম ধরে গেছে, এমনিতে গরম জিনিস খেয়েছি। একটু পরে বাড়ি যাবো, শুয়ে পড়বো, কারণ আবার এডিট করতে হবে, সকালে পোস্টের ব্যাপার আছে। তো আমার ডেলিগার ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর একবার শেষের দিক করে। তো সরি অনেক শেষে বললাম, লাইক কমেন্টটা করে দিও, আর সাবস্ক্রাইবারটা হয়ে যেও। এটা বারবার যেন বলতে নাই, আমি বারবার বলি না। তো রেগুলার ভিডিও দেখো, একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করছি, আর রিলস গুলো অবশ্যই দেখো। চলো টাটা, গুড নাইট। Good night.